হাত বাড়াইয়ে চাইয়ে খাবো দাদা, সবাই ঠাকুমা আসো, একটু ভিতরে আসো। ঠাকুমার ঘরে আসছি। ঠাকুমা আসলাম একটু ঘরে, আসবো? এই যে এই ঘরে ঠাকুমা একা থাকে, ভিতরে লাইট ফাইট কিছু নেই? দেখুন লাইট জ্বালাও, তাহলে একটু লাইটটা জ্বালিয়ে দেবেন। ঠাকুমা এই যে এই ঘরের ভিতরে, হয়তো অন্ধকার ঘরের ভিতরে ভালো করে দেখাতে পারছি না ভিডিওটা, দেখুন কি অবস্থায় ঠাকুমা থাকে। এইখানে ঠাকুমা থাকে, ঠাকুমার উপরে দেখেন কি অবস্থা চালের, খুবই কষ্টকর জীবন যাপন করে। এই পাশে দেখুন, এই যে এই পাশটাই কি অবস্থা করে রেখেছে। যাই হোক, ঠাকুমার সঙ্গে একটু কথা বলি। বন্ধুরা, ঠাকুমা যে কথাগুলো বলে একটু শুনুন, ঠাকুমার বেদনাদায়ক কথা। ঠাকুমা, যে আপনার বাড়ি এসছি, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আমরা তো সকালবেলা এসেছিলাম আপনাদের বাড়ি। আপনাদের আসার কথা রবিবার। হ্যাঁ, কালকে আসার কথা, কিন্তু কালকে ওর পরীক্ষা আছে, ওই জন্য আমি আজকে ওর পরীক্ষার জন্য আমি আজকে চলে এসেছি। আজকে কোথায় গেছিলেন? কোথায়? কোথায়? ও দাই, আমি কাজ না পড়া। আচ্ছা, এখন আর পয়সা দিতে চাই না, কজনে দেবে? গাড়ির মধ্যে যদি ভিখারিকে দেখো দাদা ভাই, পদ্মা নেই যাবা, কার দেবে আর কার না দেবে? আমি বাড়ি আছি, তাও ঘরটা পুরি গেল। আমি আইছি ওই ছেলে বেলি করছে যে মাছ দেয় এর আর্থিক হইলে তারা আইয়ে আজকে তো আসার কথা না, আজকে তো রোববারে। বললো আমরা কোনো জায়গায় যাবা না, রোববার আমরা হাজির হবো। আচ্ছা যাক, আপনাকে বলেছিলাম আসবো, এসছি, ঠিক আছে। বসে আমরা সুখী থাকবো দাদা, আপনাদের আশীর্বাদই আমাদের মাথার উপর থাকলেই হবে। আমি দুঃখী, ঠিক আছে? আমি বললাম না দাদা, আমি দুঃখী। আমার বাড়ি গিয়ে দেখেন অবস্থা সেটা, আমার ছেলে নেই, স্বামী নেই, দুটো মেয়ে আছে পরের ঘরে গরিব। যাই হোক, আপনার চিন্তা করা লাগবে না, যখন আপনার খোঁজ পেয়েছি আমরা অবশ্যই আপনার বাড়িতে প্রায়ই আসবো, ঠিক আছে? যাই হোক, এটুকু নিয়ে আপনি চালান, ঠিক আছে? আমরা আবার আসবো হয়তো জায়গায় ঠাকুমাকে উপকার করতে। আপনাদের কেমন লাগছে বলুন একটু? ভালো লাগছে? যাই হোক, আপনারা এইভাবে আশীর্বাদ করবেন যাতে এইভাবে এরকম ঠাকুমাদের পাশে যেন দাঁড়াতে পারি, ঠিক আছে? শোনো দাদা ভাই, না করবো চুরি, না করবো ডাকাত, হাত বাড়াইয়ে চাইয়ে খাবো দাদা, সবাই। এই দেখো, মার্কেটে ভিক্ষা করতে গেলাম, তোমার নতুন একটা ছেলে দোকানে গিয়েছে, আমার মুখের দিক নিয়ে তো তাকাচ্ছে, তাকায় জিজ্ঞেস করতে, ঠাকুমা তোমার বাড়ি কোথায়? আমি কি কথা কব না, আমার বাড়ি মাছ দিয়া ভীমপুর, 58 নম্বর ভীমপুর। দাদা ভাইরে সুখী থাকুক, সুখী রাখুক। যাই হোক, একটু আশীর্বাদ করবেন যেন এরকম ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে? তা ভালো থাকবেন, এটুকু বলবো। তাহলে আসছে।